2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ আর 2025-এ নেপাল। একের পর এক দেশে সরকার পতন হয়েছে। আর এবার 2026-এ 20 জুলাই থেকে উত্তাল দিল্লি। রাজপথে নেমেছে হাজার হাজার ছাত্র, আর লক্ষ্য একটাই, নরেন্দ্র মোদী। কিন্তু প্রতিবেশী দেশগুলোর মতো ভারতেও কি মোদী সরকারের পতন ঘটা সম্ভব? চলুন সত্যটা জেনে নেই। একটু পিছনের ইতিহাস দেখা যাক। 2022 সালে তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কার রাজা পাকসে সরকারের পতন ঘটে। 2024-এ বাংলাদেশে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের। আর 2025-এ নেপালে জেনজি আন্দোলনের মুখে ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তিনটে দেশেই ক্ষমতার পতন ঘটিয়েছিল দেশের তরুণ ও ছাত্র সমাজ। আর এখন 2026-এর 20 জুলাই থেকে দিল্লির রাজপথে শুরু হয়েছে বিশাল স্টুডেন্ট প্রোটেস্ট। নিট পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছে হাজার হাজার শিক্ষার্থী। যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই ছাত্র আন্দোলন এখন সরাসরি রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে এবং আঙুল উঠেছে সোজা কেন্দ্রের দিকে। কিন্তু প্রশ্ন হলো, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো ভারতেও কি ক্ষমতার বড় পরিবর্তন সম্ভব? বাস্তবটা হলো, ভারতের সাংবিধানিক ক্ষমতা টিকে থাকে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার উপর, আর সেখানে এখনো শক্ত অবস্থানে রয়েছে এনডিএ সরকার। তবে রাজপথের এই ছাত্রক্ষোভ নরেন্দ্র মোদীর জন্য এক বিরাট রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে, তা স্পষ্ট। আপনার কি মনে হয়, এই আন্দোলন কি ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? কমেন্টে আপনার মতামত জানান।